আজকে আমারও ওই ফজু পাগলার মতো বলতে ইচ্ছা করতেছে যে আমি এইখানে বসে চ্যালেঞ্জ দিচ্ছি। মানে ফজু পাগলা শুধু চ্যালেঞ্জ দেয়, আমার চ্যালেঞ্জ দিতে ইচ্ছা করতেছে, বলতে ইচ্ছা করতেছে বিএনপি মানুষের মনের কথা বুঝতেছে না, মানুষের মানে দেশের স্বার্থের বাইরে এসে চলে যাচ্ছে। আমি প্রমাণ করে দিতে পারবো। তারা এক একজনে এক এক রকম কথা বলতেছে। একজন বলতেছে কোনো সরকার সে থাকা অবস্থাতে তার আন্ডারে মানে কোনো সরকারের আন্ডারে সুস্থ একটা নির্বাচন হওয়া সম্ভব না। এটাই সত্য। দেশের মানুষ এটাও বিশ্বাস করে, সবগুলো দল এটা বিশ্বাস করে যে কোনো নির্বাচনই কোনো সরকার করতে পারবে না। নির্বাচন সুস্থ হওয়ার জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার, এটা বিএনপি বিশ্বাস করে। আবার ওরাই চাচ্ছে যে আগে সংসদ নির্বাচন হবে, তারপরে ওই সংসদের আন্ডারে মানে সরকারের আন্ডারে স্থানীয় সরকার নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন যদি ঠিক না হয়, মানুষ যদি ভোট না দিতে পারে, ওরা যদি সিল মারে ইচ্ছা মতো মানে ভোট চুরি করে, এটা তো হবেই। ওরা তো স্বীকারই করে যে কোনো সরকার সুস্থ নির্বাচন করতে পারবে না, নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। তার মানে কি, ওরা যেটা চাইতেছে সেটা হলো ওরা নিরপেক্ষ নির্বাচন করবে না, ওরা সিল মারবে। তাহলে এই যে ইলেকশন করলাম আমরা, সারা দেশের মানুষ ভোট দিতে পারলো না, তাহলে কি শুধুমাত্র মানুষে ওই সংসদ নির্বাচনের ভোটের কথা বলতেছে? তারা কি স্থায়ী নির্বাচনের কথা বলে না? স্থায়ী নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, যেই নির্বাচনের ভিতর দিয়ে স্থানীয় মানুষ তার নিরাপত্তা পায়। আগে আমরা দেখতাম যে স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান মেম্বারগুলো ছিল, তারা সম্মানী মানুষ ছিল, তাদেরকে মানুষ সম্মান করতো, তাদের কোনো ক্যাডার বাহিনী ছিল না, তাদের কোনো সন্ত্রাসী বাহিনী ছিল না, লুটপাট কেউ করতো না, তাদেরকে মানুষ সম্মান করত। আর যতদিন থেকে দলের আন্ডারে নির্বাচন হচ্ছে, যেমন হাসিনা সরকার কিন্তু সরাসরি মার্কা দিছিল যে নৌকা মার্কায় স্থানীয় সরকার নির্বাচন, এটা ভুল। স্থানীয় সরকার নির্বাচন করবে স্থানীয় মানুষরা, সেইখানে কেন মার্কা যাবে? মার্কা যাবে না। এই স্থানীয় সরকার নির্বাচনটা হইতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। স্থানীয় সরকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। দুইটাই নির্বাচন, এইটাই হলো সংস্কার। বিএনপি সংস্কারের উল্টা পথে চলছে, নির্বাচন কমিশনও কিন্তু সংস্কারের উল্টো পথে চলছে। নির্বাচন কমিশনের জন্য একটা প্রস্তাব আনা হইল যে নির্বাচন কমিশন যদি আইন লঙ্ঘন করে, আইন ভাঙ্গে, তাকে দায়ী করা যাবে, মানে তাকে আদালতে আইনের সামনে তাকে দাঁড় করানো যাবে। এইখানে এই সংস্কারে আমাদের নির্বাচন কমিশন নারাজি দিচ্ছে, মানে তিনি রাজি না। না, নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি এখানে তার নিজের স্বার্থের কথা চিন্তা করতে পারে না। এটা বৃহৎ স্বার্থে, এটা দেশের স্বার্থের কথা চিন্তা করতে হবে। আর বিএনপি কী করতেছে? তাদের নিজের স্বার্থের কথা চিন্তা করতেছে, দেশের স্বার্থের কথা চিন্তা করতেছে না। তারা মনে করতেছে তারা ক্ষমতায় যাবে, তারা এটা মনে করতেছে যে যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আর আমরা বিএনপি এই দুজনেই ক্ষমতায় ভাগাভাগি করতেছে 90-এর পর থেকে, আওয়ামী লীগ নাই, তার মানে আমি যাব ক্ষমতায়। আমি যাব মানে আমি যখন যাব ক্ষমতায় তখন আমি এই স্থানীয় সরকার নির্বাচনটা আমি করব, আমার মতো করে আমি করব, আমার মানুষদেরকে আমি সেট করব, ভোট চুরি করব। এটা হলো এই সংস্কারের উল্টা পথ। আজ এই সময় খালেদা জিয়া আসতেছে, একটা চমৎকার সময়। বিএনপির ওই ছদু মধু দিয়ে কাজ হবে না, তারা দেশের উল্টা পথে যাচ্ছে, দলটাকে নষ্ট করবে, দেশটাকেও আবার সে 53 বছর যেভাবে চলছে ঠিক ওইভাবে চলবে। এরকমটা করা যাবে না, ওই ফজু মজু দিয়ে হবে না। খালেদা জিয়া এখন যথেষ্ট বয়স হয়ে গেলেও তিনি এখন মোটামুটি সুস্থ। তিনি কিছু চিন্তা করবেন, তিনি কিছু সিদ্ধান্ত জানাবেন, তিনি কিছু সিদ্ধান্ত দিবেন দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সংস্কারের পক্ষে, যাতে দেশটা আবার ঘুরে দাঁড়াতে পারে। এই আশাটা কিন্তু মানুষ করতেই পারে যে খালেদা জিয়া একটা পরিবর্তন আনবে। এই ফজু মজুর উপরে নির্ভর তিনি করবেন না, এই ফজুকে তিনি লাইনে আনবেন না। ফজু কি বলে আর না বলে সেই কথা তিনি শুনবেন না। তিনি দেশের কথা বলবেন, তিনি সংস্কারের কথা বলবেন, যাতে দেশ গণতন্ত্র পায়, দলটাও যাতে বাঁচতে পারে। এই দলটার ভিতরেও গণতন্ত্র আনতে হবে, দলের ভিতরে গণতন্ত্র নাই, ভোট নাই, সেখানে এই পদ কেনাবেচা হয়। এই সব সমস্যাগুলো যদি খালেদা জিয়া তার অল্প সময়ের ভিতরে যদি এগুলো মিটমাট করতে পারে, সামান্য কিছু সিদ্ধান্ত তিনি দিলেই এটা হয়ে যাবে। আমরা খুবই আশাবাদী যে খালেদা জিয়া এই কাজগুলা করবে। আমরা অপেক্ষায় থাকব যে তিনি আসলেও এই কাজগুলো করতে পারে কিনা, নাকি তাকে এই ফজু মজুরা বাধা দেয়। দেখা যাক, ভবিষ্যৎ প্রমাণ করবে যে দেশের ভবিষ্যৎ কি হয়, বিএনপির ভবিষ্যৎ কি হয়, আর আমাদের নেত্রী খালেদা জিয়া তিনি কি করেন।